আইপিএলের অভিযান শেষ, কেমন করলেন মুস্তাফিজ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। অল্প রানের পুঁজি শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসের বল গ্রিড করতেই সমস্যা হচ্ছিল বোলারদের, তারপরেও বেশ ভালো বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। এবারে আইপিএলে নিজের শেষ ম্যাচে কোনো উইকেটের দেখা যদিও তিনি পেলেন না, তার দল চেন্নাই সুপার কিংসের সঙ্গী হলো বড় হার। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামের বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে 7 উইকেটে হেরেছে 5 বারের চ্যাম্পিয়নরা। তাদের 162 রান 13 বল হাতে রেখেই পেরিয়ে যায় পাঞ্জাব। 4 ওভারে একটি মেইডেনে 22 রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে একাধিক ওভার বোলিং করা 5 বোলারদের মধ্যে ওভার প্রতি 6-এর নিচে রান দেন কেবল তিনি। 14টি ডট বল খেলালেও বাংলাদেশের বাঁহাতি এই পেসার ওয়াইড দেন 5টি। চলতি আসরে চেন্নাইয়ের হয়ে 9 ম্যাচ খেলে এই প্রথম উইকেট শূন্য থাকলেন মুস্তাফিজ। ওভার প্রতি 9.26 করে রান দিয়ে 14 উইকেট নিয়ে জাসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেলের সঙ্গে যৌথভাবে এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারী অবশ্য তিনি। আইপিএলে 7 আসরে খেলে এবারের চেয়ে বেশি উইকেট মুস্তাফিজ পেয়েছিলেন কেবল একবারই। 2016 সালের প্রথমবার ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। 2021 আসরে রাজস্থান রয়্যালসের হয়ে 14 ম্যাচে নিয়েছিলেন 14 উইকেট। দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ থাকায় আইপিএলের জন্য প্রাথমিকভাবে অনাপত্তিপত্রে মুস্তাফিজকে এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত ছুটি দিয়েছিল বিসিবি। তবে পরদিন ম্যাচ থাকায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআই এর পক্ষ থেকে একদিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হলে তাতে সাড়া দেয় বোর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের প্রথম 3টির দলে অবশ্য মুস্তাফিজকে রাখা হয়নি। টানা খেলার ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এদিন রান তাড়াই প্রথম ওভারে 12 রান তুলে ফেলে পাঞ্জাব। দ্বিতীয় ওভারে প্রথম 5 বলে কোনো রান না দেওয়ায় পর শেষ বলে 4 হজম করেন আইপিএলে অভিষিক্ত 36 বছর বয়সী ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন। তৃতীয় ওভারে বল হাতে পেয়ে দারুণ বোলিং করেন মুস্তাফিজ, দেন কেবল 3 রান। পরের ওভারে সিমরন সিংকে ফিরিয়ে চেন্নাইকে প্রথম সাফল্য এনে দেন গ্লিসন। পাওয়ার প্লের মধ্যে আরেক ওভার করতে এসে তেমন ভালো করতে পারেননি মুস্তাফিজ। এবার প্রথম 4 বলে স্রেফ 1 রান দেন তিনি। পঞ্চম বল মিড উইকেট দিয়ে 4 মারেন রাউলি রুসো। এরপর একটি ওয়াইড, শেষ বলটা ছিল অফ স্টাম্পের বাহিরের শর্ট ডেলিভারি। পয়েন্টের উপর দিয়ে 4 মারেন বাঁহাতি ব্যাটসম্যান রুসো। এই ওভারে আসে 10 রান। মুস্তাফিজ আবার যখন বোলিংয়ে ফেরেন, পাঞ্জাবের দরকার তখন 36 বলে কেবল 28 রান, হাতে 7 উইকেট। দারুণ সব স্লোয়ার বাউন্সার ডেলিভারিতে তিনি ক্রিজে বেঁধে রাখেন বিধ্বংসী ব্যাটসম্যান শশাঙ্ক সিংকে। অবিশ্বাস্যভাবে ওভারটি মেডেন নেন 28 বছর বয়সী এই পেসার। পরের ওভারে একটি ছক্কায় মঈন আলী দেন 11 রান। মুস্তাফিজ পরের ওভারে এসে এলোমেলো বোলিং করেন, ওয়াইড দেন 4টি, কোনো বাউন্ডারি হজম না করলেও সব মিলিয়ে ওই ওভারে আসে 9 রান। পরের ওভারেই জিতে যায় পাঞ্জাব। তাদের হয়ে জনি বেরেস্টো 30 বলে 46 রান ও রুসো 23 বলে করেন 43 রান। ম্যাচের একমাত্র 50 আসে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে। 48 বলে 62 রানের ইনিংস খেলেন তিনি। দলে আর কেউ 30 ছুঁতে পারেননি। এদিন পাওয়ার প্লেতে বিনা উইকেটে 55 রান তুলে ফেলে চেন্নাই। তবে পাওয়ার প্লের পর থেকে টানা 55 বলে ব্যাটে কোনো বাউন্ডারি পায়নি তারা। এই সময়ে 3 উইকেট হারিয়ে তারা যোগ করতে পারে কেবল 48 রান। শেষ পর্যন্ত তাদের সংগ্রহও তাই বড় হয়নি। 10 ম্যাচে 5টি করে জয় ও 5টি হারে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে চেন্নাই। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।